রোহিত শর্মা নাকি বিরাট কোহলি, কে ছিল ভারতের ওডিআইয়ের সেরা অধিনায়ক? সম্প্রতি বিসিসিআই আপনার অস্ট্রেলিয়ার যে ওডিআই সিরিজ রয়েছে 3 ম্যাচের, সেখানে শুভমান গিলকে নতুন ক্যাপ্টেন করেছে এবং পূর্বের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে রিমুভ করে দিয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সির ক্যারিয়ার এখান থেকেই শেষ। তো এখান থেকে একটা নির্ণয় করাই যায় যে রোহিত শর্মা নাকি বিরাট কোহলি, কে ছিল ভারতের সেরা ওডিআই অধিনায়ক। তো যদি আমরা রেকর্ড চেক করি রোহিত শর্মা, তাহলে আপনার 56টি ম্যাচ এই পর্যন্ত রোহিত শর্মা খেলেছিল এবং সেখানে 42টি ম্যাচ জয়লাভ করেছে, 42টি ম্যাচে। এবং রোহিত শর্মার উইনিং পার্সেন্টেজ 75%। যদি আমরা বিরাট কোহলির দিকে নজর রাখি বা রেকর্ড চেক করি, তাহলে বিরাট কোহলির অধীনে ওডিআই ফরম্যাটে এখনও পর্যন্ত 95টি ম্যাচ খেলা হয়েছে এবং সেখানে বিরাট কোহলি আপনার 65টি ম্যাচ জয়লাভ করেছে এবং বিরাট কোহলির উইনিং পার্সেন্টেজ 68%। যদি আমরা পারফরমেন্স, বড় টুর্নামেন্টের পারফরমেন্সের কথা বলি, তাহলে রোহিত শর্মা যদি আমরা রেকর্ড চেক করি, তাহলে রোহিত শর্মা 2018 সালের এশিয়া কাপ, 2023 সালের এশিয়া কাপ এবং সেই সাথে 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফি, এই ট্রফিগুলো জয়লাভ করেছে। যদি আমরা বিরাট কোহলির দিকে নজর রাখি, তাহলে বিরাট কোহলি 2017 সালের আপনার চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল এবং 2019 সালের ওডিআই বিশ্বকাপ, 2019 সালের বিশ্বকাপ সেমিফাইনাল, এখান থেকে বিদায় নিতে হয়েছে বিরাট কোহলিকে। তো সবশেষে দেখা যাচ্ছে যে রোহিত শর্মা পরিসংখ্যান নিরেখে রোহিত শর্মা ক্যাপ্টেন্সির দিক থেকে এগিয়ে আছে এবং তার পাশাপাশি বিরাট কোহলিও দলকে ভালো নেতৃত্ব দিয়েছেন যতদিন ক্যাপ্টেন্সি করেছেন। তো বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনের অবদান অস্বীকার্য। তবে যদি আপনি এই দুজনেরই ফ্যান হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে নিন।